লক্ষ্মী পুজোর দিন রাত্রে আমরা ট্রেনে উঠে কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এসেছি। আর লক্ষ্মী পুজোর পরের দিন ভোরে আমরা যে রিসোর্টটাতে এসেছি সেই রিসোর্টটা হচ্ছে গ্রিন ভ্যালি ইকো রিসোর্ট পুরুলিয়াতে। এটা অযোধ্যা হিলটপের একদম উপরে। তো আমরা যে কটেজগুলোর মধ্যে রয়েছি সেই কটেজগুলোর হচ্ছে ঠিক এরকম। এগুলো হচ্ছে সুইস টেন্ট কটেজ। আর কটেজের সামনে এরকম সুন্দর বাগান সবুজ। আর কটেজের প্রত্যেকটা ব্যালকনিতে এরকম বসার জায়গা রয়েছে। আর কটেজগুলোর প্রত্যেকটা একটা একটা করে পাখির নাম দেওয়া রয়েছে, যেমন টিয়া, মাছরাঙা, এরকম বিভিন্ন রকম পাখির নাম দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের কটেজ। এরকমই একটা কটেজ যেটার নাম হচ্ছে কোকিল, সেই কটেজের ভিতরটা আমি দেখাবো। ঠিক কটেজ না, এগুলো হচ্ছে সুইস টেন্ট। এই প্রত্যেকটা সুইস টেন্টে এরকম বসার জায়গা রয়েছে। আর এই তার হচ্ছে ভিউ, সামনে এরকম সুন্দর ভিউ। তো এই সুইস টেন্টের ভিতরে সব রকম ব্যবস্থা রয়েছে। প্রথমে ঢুকেই যেটা রয়েছে, সামনে একটা বসার জায়গা, দুটো সোফা, আর ডান দিকে রয়েছে এরকম একটা ওয়ারড্রপ। তো টেন্টের এরকম মাথাটা একটা ঝাড়বাতিও দেওয়া রয়েছে। এই আমি পুরো টেন্টটা দেখাচ্ছি। এই হচ্ছে ডাবল বেড, সবই কাঠের। ইনফ্যাক্ট এটা বাঁশের তৈরি বেড, বাঁশের গুঁড়িগুলো দিয়ে বেডটা তৈরি করা রয়েছে। উডেন ফ্লোর, টাওয়ার ফ্যান রয়েছে, সুন্দর দুটো চেয়ার রয়েছে বসার, বড় এলইডি টিভি, এসি, এমনকি ড্রেসিং টেবিল এর কাঁচ এটাও রয়েছে। একটা মিনি রেফ্রিজারেটর রয়েছে, ওয়েলকাম কিট, সমস্ত কিছু সাজানো রয়েছে। আর বাথরুমটা খুব সুন্দর একটা বাথরুম রয়েছে, বেশ বড়, স্পেসিয়াস, সব রকম সুবিধা রয়েছে এই বাথরুমের মধ্যে। টেন্টের মধ্যে এত সুন্দর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ, খুব সুন্দর লাগলো দেখে। আর এই হচ্ছে বেসিন, শাওয়ার, গিজার সবই রয়েছে। তো আমরা আবার এই টেন্টার থেকে বেরিয়ে বাইরের কমপ্লেক্সটা একটু দেখাচ্ছি। এরকম 20টা কটেজ রয়েছে এখানে, পরপর এরকম সারি দিয়ে। যেমন পরের কটেজটার নাম চড়ুই, তারপরেরটার নাম সারস, চাতক, এরকম রুম নাম্বারের সঙ্গে সঙ্গে কটেজগুলো রয়েছে। আর এটা হচ্ছে রিসেপশন কাম রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার স্টাফরা খুবই হেল্পফুল, খুবই কোঅপারেটিভ। আর রান্নাবান্নার কোয়ালিটিও বেশ ভালো। এই হচ্ছে রেস্টুরেন্ট। এখন সকালবেলা, সেই জন্যে কেউ ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ এই জিনিসগুলো করছে না। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। আর ঠিক রেস্টুরেন্টের জানলার বাইরে দিয়েই কিন্তু দেখা যায় পাশের জঙ্গল ভিউ। এই রিসোর্টটা ঠিক জঙ্গলের মধ্যেই, সেই জন্যে সবসময় আপনার একটা ফিল হবে যে আমরা জঙ্গলের মধ্যেই রয়েছি। এছাড়া বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্যে দোলনা রয়েছে, সিস রয়েছে, ট্র্যাম্পোলিন রয়েছে। আমরা রিসোর্টের কমপ্লেক্সটা আরও ভিতর দিকে চলে যাব। ঠিক সেরকম সারস, ময়না, যে রুমগুলো পরপর আমার ডান দিক দিয়ে যাচ্ছে। আর বাঁ দিকে রয়েছে ট্র্যাম্পোলিন, যেখানে বাচ্চাদের খুব ভাল লাগবে, লাফালাফি করতে পারবে, সময়টা আনন্দ করতে পারবে। আর ঠিক তার পাশেই রয়েছে এই রিসোর্টের একটা প্রধান আকর্ষণ,
সেটা হচ্ছে একদম জঙ্গলের একটা ফিলিংস। এই আমি মাঠের মধ্যে দিয়ে চলে যাচ্ছি, রিসোর্টের মাঠ, তার মধ্যে পুরোটাই যতদূর দেখা যাচ্ছে শাল আর সেগুনের জঙ্গল। এটা খুব সুন্দর একটা থাকার জায়গা, সময় কাটাবার জন্য, দুদিনের জন্য একটা অপূর্ব জায়গা। এই বাঁদিকে ওদের প্ল্যানিং রয়েছে যে বাঁদিকে কিছুটা জায়গা ওরা ট্রি হাউস করবে পরবর্তীকালে, এখনও সেটা আন্ডার প্ল্যানিং আর কনস্ট্রাকশন রয়েছে। আর এই হচ্ছে পুরো কমপ্লেক্সটা। আর ঠিক ডান দিকে দিয়ে আমরা যদি দেখি, পুরো জায়গাটা হচ্ছে এই রিসোর্টটা, রিসোর্টের কমপ্লেক্সটা। আমি আবার একটু রাস্তায় চলে আসছি। এই যে পুরো রিসোর্টের ভিউটা, আমি এবার পুরো রাউন্ড করে একবার রিসোর্টটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর জায়গা, আর অদ্ভুত অদ্ভুত কিছু গাছ রয়েছে, এরা নিয়ে এসে বিভিন্ন জায়গায় কালেক্ট করে লাগিয়েছে, কালেকশন করে। এতে আরও সুন্দর অ্যাট্রাকশন বেড়েছে রিসোর্টটার।